জয় জগন্নাথ। দেখো চলে এসেছি, গাড়ি থেকে নামছি দেখে বুঝতে পারছো নীলগিরি থেকে এসে রেমুনার মন্দিরে এসেছি। আর আগের দিন নীলগিরি থেকে এসে আর এই ভিডিওটা দিতে পারিনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো ইন্ট্রোটা দিয়ে দিই। জয় জগন্নাথ, আমি পলি, পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। দেখাও আমরা এই যে রেমুনা মন্দিরে এসেছি, এখানে এসে সবার মুখগুলোর কী অবস্থা দেখো, কেননা সবার খুব খিদে পেয়ে যায়। শুধু আমার ছেলেকে দেখে মনে হচ্ছে ওর কোনো ব্যাপার নয়। আর এত মানে সেই পঞ্চলিঙ্গের 10:30টায় খেয়েছি, আর এখন বেজে গেল ওই 3টে ওরকম বাজে, 3টে না 4:30। আমাদের খাওয়া হয়নি, সবার অবস্থা খুব খারাপ। এই বাচ্চাগুলোকে নিয়ে এদিক ওইদিক দৌড়ানো হচ্ছে। আর এখানে মিষ্টির দোকান, আর খিদের চোটে কাউকে মিষ্টি খেতে ইচ্ছা করছে না। এখানে বাচ্চাগুলোকে নিয়ে এলাম হোটেলটায়, এখানে একটু চাউমিন খাওয়াতে, তাও আবার যা কাঁচা কাঁচা চাউমিন। কোনো রকমে বাচ্চাগুলো পেটের জ্বালা একটু খেয়েছিল, তাও খেয়ে সব অ্যাসিডিটি, অবস্থা খারাপ। একজন খাবে 5 জন বসবে। এখানে বস, এখানে শোনা শোনা, এখানে বস, মুছে দেবে বললে। লেগে আছে, এখানে লেগে আছে। তোকে আগে চলতে হবে। ये হচ্ছে আজকের ভিডিওর মেন হিরোইন, তাই তো? তুই বেকার, দাঁত বন্ধ কর। এই যে দেখো এখান থেকে ঝালমুড়ি নিচ্ছিলাম। এখানে কিন্তু পেঁয়াজ টেঁয়াজ কিছু দেওয়ার নেই, সব জায়গাতে নিরামিষই বিক্রি হচ্ছে, কেননা মন্দির তো সেই কারণে। আর আমাদের এই দিকগুলোতে খুবই মানামানি হয়। এমনি উড়িষ্যায় জানো তো তোমরা, সব ঠাকুরের বেশি একটু মানে আর যে কারণে এখানে এইরকমই। আর দেখো এই ভিতরে মন্দিরের ভিতরে ঢোকা হয়ে গেছে, কোনো রকমে সবার একটু পেটে পড়েছে, যাই হোক একটু এনার্জি এসেছে। আর এইগুলো যে কি বদমাইশি করছে এই 4টে ছেলেপুলে, যে বলার নয়। আর এদেরকে দেখে মনে হচ্ছে এরা বড় নয়, সব লম্বাতেই বেড়েছে, বয়সও বড় নয়, আর এতে কোনো কিছুতে বুদ্ধিতেও বড় নয়। তারপরে দেখো এই যে সবাই মিলে ভিতরে ঢুকছি, চলো ভিতরটা দেখলেই বুঝতে পারবে কত। টোকেনটা আছে তো? জুতো দেবে না, খালি পায়ে যাবি, দেবে না। ওইটা নয়, সাইড দিয়ে নামো নামো। ভিতরে চলেও এসেছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের কিন্তু বালাসরেতে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আমি কিন্তু আগেও অনেক জায়গায় ঘুরেছি, আর এইগুলো অনেকবার ঘুরেছি, কিন্তু সব সময় আসতে ইচ্ছা করে। যতই ঘুরি মন তো মানে যেখানে ঠাকুর দেবতা থাকবে সেখানে তো সবারই মন চাইবে, তাই না বলো? আর দেখো এখানে সবাই পয়সা দিয়ে উইশ করে, মানে যার প্রার্থনা করে সেইগুলোই। দেখো অনেক পয়সা জমে, কিন্তু দেখো কত সবাই নোটগুলো তো জলে ফেলেছে, 50 টাকা 100 টাকা ওরম করে করে। আমরা সবাই দেখছিলাম, আমরা বাচ্চাগুলো সব কয়েন দিচ্ছিল, বেশ আনন্দ করেছি, সবার মন ভরে গেছে। এত আনন্দ করেছি, এরকম আনন্দ অন্য সময় এত এসেছি তখন হয়নি, এত আনন্দ হয়েছে। আর চলো ভিতরেও দেখো, কিন্তু যতটা ক্যামেরা করতে দিয়েছে আমি ততটা ভিডিও করেছি। ভিতরে তো আর ক্যামেরা করতে দেয় না, ভিতরে ওই জন্য ভিডিও করতে পারিনি। বাইরে এগুলো যতটা পেরেছি তোমাদেরকে দেখেছি। কত সুন্দর, এখানে আসলে না মন ভরে যাবে পুরো একদম। হ্যাঁ তুলে এখান থেকে আগে ঠাকুরটা দেখে নি, আগে ঠাকুরটা এখানে একদিক থেকে মন্দির দেখে নেই, একটা করে মন্দির। হাই যা মাথা ফুটে গেল রে। হ্যাঁ সেইখানটা হোম যজ্ঞ হয়। বাহ কি সুন্দর ফুলগুলো হয়েছে রে। আমি করবো, দাঁড়া। চারিদিকে শুধু ফুল আর ফুল, মনে হচ্ছে ভিতরে ঢুকে দেখি হাত দিয়ে স্পর্শ করি,
মানে পুরোটাই এত সুন্দর, পুরো যেন সাজানো একটা মানে সাজানা বাগান যাকে বলে। সত্যি এগুলোকে দেখলে বোঝা যায় কত সুন্দর পরিচর্যা করে, তার জন্য এত ফুল হয়েছে। দেখো তোমরা কত সুন্দর লাগছে। এখানে তো গোলাপগুলো এত সুন্দর সুন্দর, খুব ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট আমাকে বলো, তাহলে তো আমি ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। বলো, তোমাদের কমেন্টে আমার অনেক দরকার। তোমাদের কমেন্ট ভালো আসুক খারাপ আসুক, তবে না আমি উৎসাহ পাবো, তবে না বুঝবো আমার ভিডিও ভালো খারাপ, তবে আমি নিশ্চয়ই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো পুরো মন্দিরটা আমরা ঘুরে নিলাম, নিয়ে এবার চলো একটু এদিক ওইদিক করে বসি, সব কিছু তোমরা দেখো। হ্যাঁ, তুই তো আমাদের দলে হয়ে গেছিস। এখানে আছে হনুমানজি, সব মন্দিরগুলোই সব আলাদা আলাদা ঠাকুর আছে। আর ভিতরের তো বড়টাতে জগন্নাথ আছে। আর এখানে কি সুন্দর আলপনাগুলো দিয়েছে, তাই না বলো? বেশ অনেক চারিদিকে বড় বড় আলপনা দিয়েছে। কিছু জায়গায় উঠে গেছে, এত মানুষ আসা যাওয়া করে। আর আমরা সবাই মিলে পুরোটা ঘুরছি, আবার বসেও পড়েছিলাম নিচে, বসে বসে গল্প হচ্ছিল। কত মানে সারাদিন হেঁটে হেঁটে নয়, তারপরে পঞ্চলিঙ্গেশ্বর যে সবার অবস্থা ওখানে অর্ধেক খারাপ হয়ে গেছে। ওই নিচে থেকে ওপরে ওটা, আবার ওপর থেকে নিচে নামা, একভাবে তো জার্নি হয়ে যাচ্ছে। ভোরবেলা থেকে উঠে থেকে সবাই একটুখানি থকে গেছে। আর এখানে দেখো ফুলগুলো আমি শুধু বারে বারে দেখছি, এত মন ভরে যাচ্ছে দেখে পুরো। আর এখানে দেখো এইগুলো সব বদমাইশি করছে এখানে। আর আমিও একটুখানি ভাবলাম এদেরকে সব তুলে রাখি। এই যে দেখো ননি আর ওর মামা দুজন মিলে কি করছে। আর এই যে দেখো এখানে কত বড় বড় ফুলগুলো। দেখো এখানে গোলাপগুলো দেখতে দেখতে আমি ফার্স্ট ভেবেছি এই যে খয়েরি খয়েরি কালারের গোলাপটা, আমি ভেবেছি মানে ব্ল্যাক নাকি মানে কালচে কালচে টাইপের লাগছিল। তো আমি ভাবলি এটা কিরকম গোলাপ, তারপরে সামনের দিকে যে দেখছি গোলাপগুলো শুকিয়ে গেছে। কিন্তু ওর খয়েরি কালারটা এত সুন্দর, একটা মিষ্টি খয়েরি কালার, যেরকম দোকানে বিক্রি হয় ওই রকম, কি সুন্দর যে লাগছিল। মনে হচ্ছে একটা শুধু হাতে করে ধরতে পারলে খুব ভালো লাগবে। এরপরে ভিতরে মন্দিরে যাব, বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, কেননা মনে হচ্ছে আরতির সময় বা কিছু একটা জন্য বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। আর ভিড় হয়ে যাচ্ছিল, এত ভিড় হয়েছে যে সেই কারণে আরো মনে হয়। মন্দিরের ওপর উঠে মন্দিরের চারি সাইডটা ভালো করে ঘুরে নিয়ে এবার নিচের দিকে নামছি। ওইদিকে একটা এই যে বিয়ে টিয়ে হয় সেই সব একটা ঘর আছে, সেটাই একটু দেখতে যাবো। এইদিকে 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 কি সুন্দর। বাবা বাবা এদিকে দেখো কত সুন্দর, এখানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সব হয়। আর এখানে দেখো আমার ছেলে তো কি খুশি, পুরো ছুটছে। দেখো ওখানে কাউকে চেনে না, সবার সাথে ছোটাছুটি করতে লেগে গেছে। হ্যাঁ এত বড় আমি জানি না।
এর কারণে সবকিছু হয়তো যতটা পেরেছি দেখিয়েছি, সবকিছু একদম হয়তো দেখাতে পেরেছি তাও বলতে পারছি না। আর দেখো লাইটগুলো জ্বালিয়ে দিতে মন্দিরটা এত সুন্দর লাগছে, আরো মানে কত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, মুখে বলে প্রকাশ হবে না, এরকম ব্যাপার। তোমরা দেখলেই তো বুঝতে পারছো, বলো কত সুন্দর লাগছে। দেখো এবার আমরা বাইরে চলে যাচ্ছি, এরপর ঘরে চলে যাব। আর দেখো এখানে সবাই আরতি নিচ্ছিল, নিয়ে বাইরে চলে যাচ্ছিল। বাইরে কিন্তু প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদও আমরা নিলাম। আর এই যে দেখো আমরা এই যে খিচুড়ি প্রসাদ নিচ্ছি, সবাই ভিতরে মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে ব্যাস বাইরে বেরিয়ে পড়বে। আর হয়ে গেল তাহলে ঠাকুর দর্শন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলো জানাবে, আর ভালো না লাগলেও জানিও। চলো আজকের মতো এখানেই আমি আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কারা কোথায় ঘুরতে গিয়েছিলে এই জানুয়ারি মাসটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ।